মাধ্যমিক 2026 ইংলিশ গ্রামার সাজেশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। বন্ধুরা, এই ভার্ব ফর্ম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস শুধুমাত্র মাধ্যমিকের সাজেশন নয়, এটা ভার্ব ফর্ম শেখার একটা বিশাল বড় সুযোগ। শুধুমাত্র ক্লাস 10-এর জন্য মোটেই ইম্পর্টেন্ট নয়, যারা ক্লাস 7, 8, 9, 10-এ পড়ছো তাদের জন্য তো 100% ইম্পর্টেন্ট। তোমাদের প্রত্যেকের কাছে আমার আবেদন, তোমার প্রত্যেকের কাছে আমার অনুরোধ, মাধ্যমিক 2026-এর সাজেশন দিচ্ছি, তার সাথে সাথে তোমরা যারা ক্লাস 9, 10, 11, 12-এ পড়ছো তাদের জন্য শেখার একটা মুক্ত দ্বার। তো শুরু করছি আজকে 33 নাম্বার। আই শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে আছে শ্যাল মুভ, মুভড, হ্যাভ মুভড দিস হাউস লাস্ট ইয়ার। কি বুঝলে? কিছু বুঝতে পারলে? বলছে আমি এই বাড়িতে চলে এসেছি গত বছর। দেখো একটা শব্দ আছে লাস্ট ইয়ার, লাস্ট মানে কি গত, আর গত মানে কি পাস্ট। হ্যাঁ, লাস্টের ভাই হচ্ছে পাস্ট, লাস্ট পাস্ট, লাস্ট পাস্ট। তাহলে পাস্ট মানে কি লাস্ট, লাস্ট মানে কি পাস্ট। ভালো করে শোনো, যখন এই লাস্ট শব্দটা থাকবে না, তখন ওই সেন্টেন্সের যে টেন্সটা বসবে সেই টেন্সটা কে বসবে? পাস্ট। কার ভাই? লাস্টের ভাই পাস্ট। তোমাকে আর দেখার দরকার নাই, তুমি শুধু বাসায় পাস্ট টেন্সে যেটা থাকবে সেটা বসে দেবে। এবার কি কি আছে দেখে নাও। শ্যাল মুভ, অসম্ভব ব্যাপার। শ্যাল মুভ সিম্পল ফিউচার টেন্স। কি করে বুঝলাম? কারণ আমার স্ট্রাকচার মনে আছে। তোমরা 12টা টেন্স মুখস্থ করো। তোমরা যদি আমার কাছে টেন্স শিখতে চাও না, শুধু এই ফোন নাম্বারে একটা হ্যালো করে দাও, ফোন নাম্বারে একটা হ্যালো করে দাও, তোমাদেরকে আমি টেন্স শিখিয়ে দেবো। ভিডিও কলে অনলাইনে ক্লাস করে তোমাদেরকে আমি টেন্স শিখিয়ে দেবো। 12টা টেন্স এমনভাবে শেখাবো, এমনভাবে বোঝাবো, এমনভাবে শিখিয়ে দেবো, জীবনে কখনো কেউ তোমাদেরকে শেখায়নি, গ্যারান্টি আমার। ওকে, এটা ফিউচার টেন্স বাদ চলে গেল। ওকে, দ্বিতীয় আছে মুভড, হতে পারে। কেন? মুভ এর V1 হচ্ছে মুভ, আর V2টা কি? শুধু ডি যোগ হয়েছে, তাই এটা পাস্ট টেন্সে আছে হতে পারে, বললাম হতে পারে। আর একটা বাকি আছে, কি আছে? হ্যাভ মুভড। হ্যাভ মুভড আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে প্রেজেন্ট টেন্স, তো তাহলে এখানে প্রেজেন্ট টেন্স হবে না। কেন বলো তো? লাস্ট আছে। লাস্ট কার ভাই? পাস্টের ভাই লাস্ট। তাহলে এখানে কোনটা কোনটা বাদ যাচ্ছে? শ্যাল হ্যাভ বাদ যাচ্ছে, হ্যাভ মুভড বাদ যাচ্ছে। তাহলে বসবে কি? তাহলে এখানে বসবে মুভড, MOVED, মুভড। ওকে, তাহলে আই মুভড টু দিস হাউস লাস্ট ইয়ার, গত বছর আমি এই বাড়িতে এসেছিলাম। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি অনলাইনে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি। এখানে আমি 5 to 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের ফ্রি কোচিং শেখাই, গ্রামার শেখাই, রাইটিং শেখাই, ইংলিশ প্লাস বেঙ্গলি এবং টেক্সট, ইংলিশের টেক্সট পড়াই 5 to 10। তোমরা যদি আমার কাছে অনলাইনে স্পেশাল কোচিং নিতে চাও তো অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করো, হ্যালো বলো, আমি ওয়েটিং। এবং তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো একই নাম্বারে। আমি অনলাইনে কোচিং দিয়ে থাকি ক্লাস 5 to 10। আমি স্পেশাল গ্রামার শেখাই, বেসিক টু অ্যাডভান্স লেভেল, এবং 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 ইউনিক পদ্ধতিতে রাইটিং শেখাই। সে বাংলাও হতে পারে, ইংরেজিও হতে পারে। আর টেক্সট পড়িয়ে থাকি। অবশ্যই তোমার ফোনের জন্য আমি অপেক্ষা করছি, শুধু ফোন করে হ্যালো বলো। গত বছর আমি এই বাড়িতে চলে এসেছিলাম, সিম্পল পাস্ট টেন্স বসে গেল। দেখো, দ্য ফরমার টেনেন্ট, আগের যে ভাড়াটিয়া না, হু লিভড যে বাস করতো বিসাইড আওয়ার পোর্শন, আমাদের ঘর এটা, আমাদের ঘরের পাশে যে অংশেতে আমাদের আগের ভাড়াটিয়া বাস করতো, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে আছে লেফট, উড হ্যাভ আর হ্যাড লেফট বিফোর উই কেম হিয়ার। আমার আসার আগে সে বাড়ি ছেড়ে চলে গেছে। দেখো, দুটো ঘটনা আছে। দ্য ফরমার টেনেন্ট হু লিভড বিসাইড আওয়ার পোর্শন একটা, তারপরে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ফরমারটা, আর দ্য ফরমার টেনেন্টটা হচ্ছে সাবজেক্ট, হুটা যোগ করা আছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজে আছে। তোমরা যারা ক্লজ জানো তারা বলবে, বুঝতে পারবে তোমরা, যেটা দ্য ফরমারটাই সাবজেক্ট, দ্য ফরমার টেনেন্টটাই সাবজেক্ট, হু লিভড বিসাইড আওয়ার পোর্শন, এটাকে সাবঅর্ডিনেট ক্লজ মানে এসসি বলা হয়। তারপরে আবার বসবে দ্য ফরমার টেনেন্ট, এটাকে সাবজেক্ট করে উল্লেখ করে এই ভার্বটা বসবে, মানে কোন কোন ভার্বগুলো? লেফট, উড হ্যাভ লেফট আছে, মানে হচ্ছে উড হ্যাভ লেফট হবে, নাহলে শুধু বসবে না, উড হ্যাভ লেফট আর হ্যাড লেফট বসবে। বিফোর উই কেম হিয়ার, আমাদের আসার আগে সে পালিয়ে গেছে। এবার দেখো, পাস্ট টেন্সে একটা টেন্স আছে যে টেন্সে দুটো ঘটনা ঘটে, তার মধ্যে যেটা প্রথমে ঘটে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটে সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। দেখো, আমাদের আসার আগে সে চলে গেছে মানে কি?
আমরা আসছি, ভালো করে শোনো, ভালো করে শোনো, ভালো করে শোনো, আমাদের আসার আগে সে চলে গেছে। সে চলে গেছে মানে কি, সে আগেই চলে গেছে। তাহলে কোন ঘটনাটা আগে ঘটছে, সে আগে চলে গেছে। তাহলে আগে চলে গেছে মানে কি, এই শূন্যস্থানের মধ্যে যেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে সেটা বসবে। আর এখানে তো সিম্পল পাস্ট টেন্স উই কেম হিয়ার দেয়া আছে, সে আগেই চলে গেছে, আমরা আসছি তার আগেই সে চলে গেছে, তার মানে কি সিম্পল পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে পাস্ট পারফেক্ট কোনটা আছে, হ্যাড লেফট, দেখার দরকার নেই, শুধু হয়ে যাবে হ্যাড লেফট। এবার শোনো কি করে বুঝবে, চট জলদি কি করে বুঝবে, দেখো সেন্টেন্সের মধ্যে যদি বিফোর থাকে, কেটে দিচ্ছি, কেটে দিয়ে বোঝাচ্ছি, সেন্টেন্সের মধ্যে যদি বিফোর থাকে আর বিফোরের আগে বা পরে যদি দুটো সেন্টেন্স থাকে, বিফোরের আগে বা পরে যদি দুটো সেন্টেন্স থাকে, তবে তুমি বুঝে নেবে হয় সিম্পল পাস্ট টেন্স বসবে আর না হয় পাস্ট পারফেক্ট টেন্স বসবে। আর কিছু মাথা ঘামানোর দরকার নাই, এখানে বুঝিয়ে দিলাম হ্যাড লেফট, LEFT লেফট, সে ছেড়ে চলে গেছে। ওকে, আমি শূন্যস্থান ব্র্যাকেট লিভিং, হ্যাভ বিন লিভিং, লিভড হিয়ার সিন্স দেন, আমি এখানে তারপর থেকে বাস করছি। দেখো দেখো দেখো, কোনো সেন্টেন্সে যদি ফর থাকে বা যদি সিন্স থাকে, তখন সেই সেন্টেন্সের যে টেন্সটা হবে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে দেখো সিন্স আছে, সিন্সের পর কি আছে, টাইম আছে, দেনটা। তাহলে এখানে চোখ বুঝে হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাই এখানে, এখানে আছে হ্যাভ বিন লিভিং, তার মানে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন লিভিং। কারণ আমি সেই সময় থেকে একটা নির্দিষ্ট সাল থেকে 2010 বা 2012 সাল থেকে আমি এখানে নির্দিষ্ট সময় থেকে এখানে বাস করছি, একটা নির্দিষ্ট সময় থেকে বাস করছি, তাই এখানে হয়ে গেল হ্যাভ বিন লিভিং। নেক্সট 34, দ্য ব্যাটসম্যান শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে স্কোরড, ওয়াজ স্কোরড, হ্যাজ স্কোরড আ সেঞ্চুরি। ব্যাটসম্যান 100 রান করেছে, অ্যান্ড ইন্ডিয়া ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে, আর ইন্ডিয়া ম্যাচে জিতে গেছে গতকালকে। দেখো শোনো, যখন কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে থাকবে না, যখন কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে শব্দটা থাকবে, তখন সেই সেন্টেন্সের যে টেন্সটা হবে সেটা হবে পাস্ট টেন্স, সেটা হবে পাস্ট টেন্স। বুঝে গেল তো? তাহলে ব্যাটসম্যানের পর যে ভার্বটা বসবে সেটা পাস্ট ফর্মে বসবে। পাস্ট ফর্মে কে আছে, স্কোরড আছে, ওয়াজ স্কোরড আছে, হ্যাজ স্কোরড আছে। তার মধ্যে হ্যাজ স্কোরডটা বাদ যাবে, কেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এটা বাদ যাবে। তাহলে বসবে কে, বসবে স্কোরড আর ওয়াজ স্কোরড বসবে। এবার এই দুটোর মধ্যে কে বসবে জানো তো, এখানে আমি বলবো এখানে স্কোরড বসবে, SCORED, স্কোরড বসবে। কেন বলো তো, কেননা ব্যাটসম্যান স্কোর করেছিল, ব্যাটসম্যান নিজে কাজ করছে, নিজে কাজ করছে মানে অ্যাক্টিভ ভয়েস। তাহলে এখানে ব্যাটসম্যানের পর স্কোর বসে, কারণ নিজে করেছে তাই এখানে স্কোর বসে গেল। যদি আমি বসাই ওয়াজ স্কোরটা, এটাও পাস্ট টেন্সে আছে, এটা বসবে না। কেন বলতো, ওয়াজ স্কোরটা হচ্ছে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস মানে কি, এখানে যদি তখন তাহলে মানেটা হয়ে যাবে ব্যাটসম্যানকে স্কোর করা হয়েছিল, না না না, ব্যাটসম্যান স্কোর করেছিল, ব্যাটসম্যান নিজে করেছিল, তাই অ্যাক্টিভ ভয়েস স্কোর বসলো। ওয়াজ স্কোরটা পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস আছে, সুতরাং এখানে বসবে না। ওকে, দ্য সেঞ্চুরি 100 রানটা শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে আছে নিডেড, ওয়াজ নিডেড, নিডস ফর দ্য ভিক্টরি। এই জয়লাভের জন্য না 100 রানটা দরকার ছিল, 100 রানটা দরকার ছিল, এই জয়লাভের জন্য 100 রানটা দরকার ছিল। এখানে ভার্ব ফর্ম কে বসবে জানো তো, এখানে পাস্ট টেন্সে বসবে, কারণ দরকার ছিল মানে খেলা হয়ে গেছে তখন ঘটনা, তাহলে এখন বর্ণনা করছি পাস্ট টেন্সে। এখানে নিডেড বসবে না, এখানে আমি যদি নিডেডটা বসাই তাহলে নিডেডটা বসবে না। কেন বলতো, নিডেড মানে হচ্ছে প্রয়োজন, প্রয়োজন ছিল বা প্রয়োজন করেছিল বা প্রয়োজন হয়েছিল। এখানে নিডেডটা বসবে না, কারণ এটা যদি বসে, এই যে এই রানটা না, এই সেঞ্চুরি রানটা, এটা প্রয়োজন ছিল কারোর দ্বারা প্রয়োজন ছিল। মানে এটা তো নিজে নিজে হবে না, কেউ না কেউ ব্যাটস করবে এবং রান করবে এবং রান হবে, তাহলে কারোর দ্বারা প্রয়োজন ছিল। কারোর দ্বারা মানে কি, এখানে বসবে ওয়াজ নিডেড। ওকে, আর নিডস তো বসবে না, কারণ এটা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, বসবে না। তাহলে ওয়াজ নিডেড মানে কি, প্রয়োজন ছিল, 100 রানটা কারোর দ্বারা করা প্রয়োজন ছিল, তাই ওয়াজ নিডেড। নাও উই শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে হ্যাভ বিন আর ওয়ার হ্যাপি, এখন আমরা খুশি। কি শব্দ আছে ভালো করে দেখো, যদি নাও থাকে তোমরা চোখ বুঝে সিম্পল প্রেজেন্ট টেন্স করবে, আর নাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা থাকবে তার মধ্যে যে কোনো একটা থাকবে, দুটোই পাশাপাশি থাকবে না, যে কোনো একটা থাকবে। আর যদি থাকে একটা, তাহলে হয় সিম্পল প্রেজেন্ট নাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে নাও আছে, তাহলে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স আর বসবে, আর আমরা হয় এখন খুশি, কারণ ভারত জিতে গেছে, তাই না? তাহলে নাও উই আর হ্যাপি, এখন আমরা হয় খুব খুশি।